নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামূল্যে চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো সর্ষে দিয়ে শাটিং মাছের ঝাল। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। এখানে শাটিং মাছ নিয়েছি, মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা দেখতে নরম লাগে কিন্তু ভাজার পর শক্ত হয়ে যায়। এবারে প্রথমে কড়াই তেল দেব। তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব। আমি এখানে দুবারে ভেজে নেব মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলে ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল ভাজা হলে এর উপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবারে কিছু গুঁড়ো মশলা দেব, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে মশলা ধোয়া জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সর্ষে দিয়ে বেশিক্ষণ মশলা কষলে তরকারি তিতো হয়ে যায়। এবারে জল দিয়ে দেব। বন্ধুরা যারা বরফের মাছ খেতে ভালোবাসে না তারা অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবেন, পাত খালি হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবো তরকারিটা কতদূর রেডি হয়েছে। বন্ধুরা দেখুন আমাদের সর্ষে দিয়ে শাটিং মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা যারা সেই বরফের মাছ খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ